হ্যালো গাইস, শুভ সকাল সকাল চলে এসেছি। শুভ সকালের আজকে জামাই ষষ্ঠী। সো চলো আজকে কি করবো দেখে নাও। আমার মেনু ফ্রাইড রাইস, তাই জন্য আমি চালটা ভিজে রেখেছি ধুয়ে। সো দেখো মাংস আমি চেঞ্জ করবো এটা প্লাস্টিকটাকে, এটাকে ধুয়ে নিয়ে চলে আসি। দেখো ধোয়া হয়ে গেছে। সো তোমাদের কেমন লাগছে দেখো দেখতে। এই দেখো আমার মশলা রেডি করে নিচ্ছি। এই আদা রসুন বাটা, মিক্সিতে নিশ্চয়ই পেঁয়াজ বাটা আর আলু কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে আমার এই আলুটাকে। সো ক্যাপসিকাম, গাজর, বিনস আর কড়াইশুঁটি এই দিনে আমাদের এখানে যদিও পাওয়া যায় না, জানি না আর কোথাও পাওয়া যায় কিনা, সো তাই করিনি। দেখো তেল ছেড়ে দিয়েছি আর একটু ঘি অ্যাডস করে নেবো। ঘি মানেই তো ফ্রাইড রাইস মানে ঘি, তাই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। সেটা গরম হলে আমি সব এই ফ্রাইডের যেগুলো মিক্স করে সেগুলো ভেজে নিচ্ছি একসাথে। সো দেখো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এগুলো চাপা দিয়ে রেখে দিতে হবে, আবার কড়া গরম হয়ে গেছে। আমি ছেড়ে দিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেল। একটু একটু করে সব এগিয়ে রাখতে হচ্ছে না, দুটোই তো একসাথে করবো। দেখো আমার কিশমিশ আর কাজু তো ভাজা করতেছি। এইগুলো হালকা করে ভাজতে হবে, ঠিক আছে? এগুলো বেশি ভাজলে হবে না, তো হালকা হালকা করে ভেজে দেখো তুলে নিয়েছি, দেখেছো? তারপরে এই মাংসগুলোর আমি রেসিপিটা স্টার্ট করছি। আমার মাংস রেসিপি করতে করতে অনেক বড় ভিডিও হয়ে যাব, তাই জন্য এই জিনিসটা আমি আগেই করে ফেলেছি। দেখো তোমরা তো জানো সবসময় তো মাংসের ভিডিও দিই, তোমরা জানো ফার্স্টে জল দিয়ে আমাদের সব মশলাগুলো অ্যাড করে নিতে হয়। কী কী দিয়েছি, পেঁয়াজ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, অনেক কিছু দেওয়া ছিল। দেখো ভাতের চালটা 99% সেদ্ধ হয়ে এসেছে। সো দেখো আমি একটা বড় জায়গার মধ্যে এই রাইসটাকে ঢেলে নিয়েছি। আমার এটা সেকেন্ড বার ট্রাই। তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমার তখন বিকেল 5টা বেজে গেছে খেতে খেতে, সবাইকে খেতে দিতে দিতে। দেখো আমার নিত্য নতুন একটা, মানে আমার কাছে খুব একটা বড় ব্যাপার, মানে যেহেতু আমি নিজে করেছি, সব এক হাতে সামলেছি। আমি একটু জাস্ট মুখে দিয়ে দেখি, আশা করি ভালো হয়েছে। বেশ ভালোই হয়েছে। আবার সত্যি কথা বলতে জানো, যারা করে না তাদের ঘ্রাণটা পাওয়া যায় না, সব খিদে নষ্ট হয়ে যায়। এই দেখো আমার বর চলে এসেছে আজকে কাজ থেকে। তো আমার মা হাওয়া করছে, আমার মামামের হাওয়াটা তুলতে পারেনি বুঝলে, আবার কে একজন ফোন করে ডিস্টার্ব করেছে। তো সেই টাইমে আমার মা হাওয়া করছে, জামা ষষ্ঠীর যেই হাওয়াগুলো। আর বাকি ভিডিওগুলো তুলতে পারিনি গো, আমার শরীরটা খারাপ লাগছিলো তাই। সো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আমি একটু সুন্দরভাবে তুলতাম ভিডিওটা, আমার শরীরে আর দিচ্ছিল না। এই ফ্রাইড রাইস আমি নিজে হাতে সব আইটেমটা করেছি, রান্না বান্না ঢালাঢালি, বুঝতেই পারছো এই জিনিসটা কতটা মানে ধৈর্যশীল, তারপর হচ্ছে কতটা খাটাখাটনির ব্যাপার থাকে। আর আমি একা, বুঝতেই পারছো, কেউ সাহায্য করার ছিল না। তো আমার মা এইসব বোঝেও না, পারেও না। সো যাই হোক আমি একা একা করেছি সামনে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর অনেক ভালো করে সাজালে আরও সাজানো যেত ভিডিওটা। আমার বর এসছে অনেক রাত্রে, তাই আমি একটু সাজাতে সক্ষম হইনি, আমারও ইন্টারেস্ট লাগছিল না, যেহেতু সকাল সকাল আসনি সেই কারণে। সো এত অবধি যতটা ভিডিও তোমরা দেখে ফেলেছো, তো কেমন হলো ভিডিওটা অবশ্যই বলো। লাভ ইউ। এই দেখো আমার জামাই ষষ্ঠীর গিফট, আর আমার বরের জন্য আরও বেশি স্পেশাল কিছু। দেখো আমার বরের জন্য গাইজ আমি নিজে পছন্দ করে এনেছি। সো আমার বাবা দিয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। কেমন লাগছে তোমাদের দাদারা? আমি একটু লাইটটা ধরাই, দেখো দেখতে পাচ্ছ, আলোতে না হলে বুঝবে না, তো নিয়ে যাই জানলার সামনে তাহলে বুঝবে। ড্রেসটা কেমন হয়েছে একবার দেখো, একটু খোপ খোপ ডিজাইন আছে, যদি ফলো করো তো দেখো একটু খোপ খোপ ডিজাইন আছে। আমার নিজের চয়েস এটা। কেমন লাগছে বলো জামাটা, ওর জামাই ষষ্ঠীর গিফট।